আমি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে গেছি, কিন্তু এত বড় দরবার শরীফ আমার জানা নাই যে এখানে যে একদম বড় রানিং দরবার শরীফ। এই যে দেখতে পাচ্ছেন যে আমার চোখ দেখেন যত দূর যাচ্ছে ওই পাঁচিল দেখতে পাচ্ছি। দেখেন আপনাদেরকে ছোট্ট করে ঘুরে দেখাচ্ছি পুরো ক্যামেরাটা, এই পুরোটা এখানে ৮০-৮৫ বিঘা মাটির উপরে এই মাঠ। এই সেই মোকাররম কালিমী রহমতুল্লাহ আলাইহির মাজারে এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে এবং এখানে মিশিং দিয়ে, এই যে মিশিং দিয়ে আছে। এই মিশিং দিয়ে 14-15 অটোমেটিক কিন্তু এই যে দেখেন এটা মোটর দিয়ে চলে, খড়ি বড় বড় ডুম ধরা, এইভাবে ধরার তীরে ফাটফাট করছে। এই মিশিং গুলো দিয়ে আলু ঘাটা হয়, আলুর ঘাটি। আলু ঘাটি হয়, আলু ঘাটির মিশিং এটা আর কি। এই যে 5-6টা মিশিং আছে, সাসপেনও দিলে আলু এমনি ঘাটে যায়, মানে এইরকম ঘুরবে খালি। খালি এইবার ঘুরবি মানে 1 মিনিটের মধ্যে এক সাসপেন ঘাটি হয়ে যাবে, এত তাদের কাজ হয়। এই দিক দিয়ে আলু দেয়, এটা আলু ঘর, চালে ঘর, চাল এই দেয়। মোটর গুলো দিয়ে এই যে দেখেন প্রসেস করা হয়। এই যে দেখেন মোটর আছে, এগুলো প্রত্যেকটা মোটর রয়েছে, এগুলোতে আলু আলু প্রসেসিং করা হয়। হ্যাঁ, আলুর ঘাটি করার জন্য আলু অটোমেটিক প্রসেসিং হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহ দয়া, আমাদের দোয়া থাকলো আপনাদের প্রতি। আপনারা আলহামদুলিল্লাহ পাওয়া যাবেন, যে যা আশা করে আল্লাহর কাছে তার সে আশা আল্লাহ তাআলা পূরণ করে দেয়। হ্যাঁ, ঘড়ি আছে, আপনার হচ্ছে মোবাইল আছে, যা কিছু ব্যবহার করে গেছে। ওই যে চেয়ার টাঙ্গানো আছে, এই যে পালকি চড়ে নিয়ে বেড়াচ্ছে, ওই যে আগেকার যুগে এই পালকি, ওই যে পালকি এখান থেকে ধরেন পালকিটা, ওই যে পালকি, ওই যে পালকি উপরে, ওই যে উপরে পালকি, হ্যাঁ ওই যে পালকি উঠে গেছে। হ্যাঁ, পালকি এগুলো কিন্তু বাবার ব্যবহৃত। এই যে ডালিটা দেখিচ্ছি, এই যে এখানে ফল মূল এর করে নিয়ে সফর করতেছিল, খাইছে আর কি। আচ্ছা, আপনি বলেন তো এই যে হাউস গুলো করা আছে এগুলো সবটা আলু ঘাটি রাখা হয়? সবগুলো আলু ভর্তি হয়। এটা এত মানুষ পান কোথায়, মানে খাবে কে? এখানে 10,000 কর্মী থাকে, 10,000 খালি লেনদেনে কর্মী থাকে। সুবহানাল্লাহ। পর্যন্ত ইসলাম প্রচার কিভাবে হয় এই যে দেখেন, এটা কিন্তু মঞ্চ, এটা মঞ্চ, এখানে ওয়াজ হয়। এখানে সারা রাত ওয়াজ, বড় বড় মৌলানা আসে এখানে বসে, সারা রাত লোক এখানে ঘুমায় থাকে, সারা রাত খাওয়া দাওয়া করে এখানে আর কি। সবকিছু বড় বড় জিয়ারত চলে, এখানে খাবার দেওয়া হচ্ছে। হ্যাঁ, প্রত্যেক মাসে জিয়ারত হয়, এখানে খাওয়া দাওয়া চলে প্রত্যেক মাসে আর কি। দর্শক বন্ধু, হ্যাঁ, এখানে রাখা হয়, এলে চকিত ভাত রাখা হয়, 100 চকিত ভাত রাখা হয়। কত চকি? 100 চকিত ভাত রাখা, এইভাবে চকিত ভাত রাখা। তো দর্শক বন্ধুরা, আমি এখন অবস্থান করতেছি কাহালু, একদম কাহালু আর শিবগঞ্জের একদম সীমান্ত এলাকায়। এমন একটি আল্লাহর ওলির দরবার আজকে আপনাদেরকে দেখাবো, যা আপনাদের মন ভরে যাবে। এই সেই মোকাররম কালিমী রহমতুল্লাহ আলাইহির মাজারে এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে এবং এখানে যেই সুন্দর যেই এই মাজারের আশেপাশে যেই বিষয়গুলো রয়েছে A to Z আমি তুলে ধরবো। তবে আজকে আপনারা এই কালিমী বাবা রহমতুল্লাহ আলাইহির এই মাজারে পুরো ইতিহাসটি আজকের এই ভিডিওতে তুলে ধরবো। আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন। চলুন আজকে সেই মোকাররম কালিমী রহমতুল্লাহ আলাইহির মাজারের কি অলৌকিক ঘটনা ঘটে, বাট এখানের অনেক অলৌকিক মজাজা রয়েছে। এখানে এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মাজার, এই মাজার আজকে আমি আপনাদেরকে দেখাবো। শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখবেন। দর্শক বন্ধুরা, আমি কিন্তু মাজারে প্রবেশ করব। এই মাজারের ভিতরের যে ইতিহাসগুলো এগুলো আমি তুলে ধরবো। আমি মাজার চত্বরে আমি ঢুকতেছি, এটা বিশাল বড় একটি মাজার। এই মাজারের আসলে আমি তো জানি না, এখানে স্থানীয়দের কাছ থেকে জানবো, শুনবো এবং এই মাজার সম্বন্ধে আসলে জানার চেষ্টা করব। নলডুবি এই মাজারে অনেক ইতিহাস রয়েছে। কি ইতিহাস রয়েছে ঢুকে আমি দেখে কিন্তু অবাক হয়ে যাচ্ছি, অনেক চাকচিক্যময়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অজুখানা। অজুখানাটা দেখে অনেক ভালো লাগতেছে যে আপনারা মাজারলে অনেক কথাবার্তা বলেন। দেখেন মাজারের পাশেই মসজিদ, এখানে অজুখানা রয়েছে। আর এই যে দেখুন বিশাল বড় একটা মিনার। আর সেই মাজারে যাব।
আসলে রবি ভাই, এটা কি এই গ্রামের নাম বলেন তো? এটা হচ্ছে আপনার কালা ইউনিয়ন, কাহালুর কালা ইউনিয়ন, ললডুবি। নলডুবি গ্রাম, এই নলডুবি গ্রাম। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে নলডুবি। তো এই নলডুবির যে মাজার, আমি কিন্তু আপনাদের পুরো মাজারটি ঘুরে ঘুরে দেখাবো। আর এখানে সবচেয়ে বিষয় হচ্ছে এত বড়, এই যে দেখতে পাচ্ছেন এত বড় একটি গাবের গাছ। আমার মনে হয় এটা গাব গাছ, অনেক বড়। এটা গাবের গাছ, এত বড় গাবের গাছ আমি হয়তোবার দেখিনি। হ্যাঁ, এই গাছটা, চাচা এই গাছটা কি গাছ? এটা গাব গাছ। এখানকার খাদেম আপনি? বাবা, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আচ্ছা আচ্ছা, তাহলে ভালো হলো। দর্শক বন্ধুরা, এই যে দেখুন, এটা হচ্ছে খাদেম সাহেব। তো আপনি ভালো আছেন? আচ্ছা, এই যে এখানে যে ঘুমিয়ে রয়েছেন আল্লাহর ওলি, ইনার ফুল নামটা একটু বলবেন? এর নাম হলে সৈয়দ মুকরম কালিমি বাবা। কালিমি বাবা। কালিমি বাবা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মানে সৈয়দ মুকরম কালিমি বাবা। আচ্ছা, এখানকার আপনি খাদেম? জি, এখানকার কতদিন? মসজিদ। মাজ্জেম, কতদিন ধরে আপনি খাদেমগিরি করেন? 40 বছর আগে থেকে। 40 বছর, মানে আপনি তো ছোটবেলা থেকে নাকি? ছোটবেলা থেকে এখানে, তার বাপদাদার থেকে, আমার বাপদাদার থেকে তাদের সঙ্গে আমরা বয়াত আছি এবং তার হাতে। ও আচ্ছা, সিলসিলা টু মানে আপনারা রয়েছেন এখানে, তো বাইরে থেকে কেউ আসতে পারবে না। না, হ্যাঁ, বুঝছি। তাসাউফের নিয়ম অনুসারে যারা উপযুক্ত এখানে আসার, যারা এখানে পরিশ্রম ভালোভাবে করে, যারা ভালোভাবে দেখশন করে, তাদেরই রাখা হয়। এই জন্য সবার পছন্দ বাবা এমনিতে গদ্যনাসী, এখন যে শুয়ে আসেন তারই গদ্যনাসী, তারই ছেলে সৈয়দ মাসুদ কালিমি, জি জি, উনি এখন এখানকার দায়িত্ব ছেলে। ছেলে। জি, তিনার আনুমানিক কিরকম বয়স হবে? বয়স তো হবে 60। 60। আর এখানে ওরস শরীফ হয়তো? জি, ওরস হয়, বছরিক ওরস হয়। আচ্ছা, কততম ওরস শরীফ গতবারে হয়েছে? এটা ফাল্গুন মাসে। কততম এটা আপনার স্মরণ আছে? একভাবে কত বছর? 100 বছর। 100 বছর। 100 বছর আগে থেকে। 100 বছর পূর্ণ হয়েছে? হ্যাঁ, পূর্ণ হয়ে গেছে, 100 পার হয়েছে। তাহলে তো অনেক পুরাতন মাজার। এখন আপনার না, একটা মাজার অনেক পুরাতন না, মাজার এর মাজার হচ্ছে 23 বছর হলো। 23 বছর। 23 বছর উনি শুয়ে আছেন, 23 বছর। তার আগে থেকে এখানে জমজমাট এসে আসা যাওয়া করতেন, এখানে রাস্তা না করছিল। এখানে হ্যাঁ, জি। মানে দরবার শরীফ, দরবার যাকে শরীফ। যাকে বলা ইসলাম প্রচার করার জন্য দরবার শরীফ। দরবার শরীফ এখানে আসছে, ওই সে ইন্ডিয়ার থেকে, সে ইয়ের থেকে। আমাদের দেশের বাড়ি কোথায়? মিরানপুর কাটা, দিল্লিতে। ও মানে এটা দিল্লি বাবা, মানে এনার বংশ পরম্পরা মানে দিল্লিতে। দিল্লি থেকে এসে, করাচি, দিল্লি করাচি। সেখান থেকে আসছে ইসলাম প্রচার করার জন্য। সেখান থেকে আসছে। তা আসার পরে 100 বছর আগে এসেছে, এসে তার এটা রাজ দরবার, রাজদরবার। এটা দরবার শরীফ। দরবার শরীফ। আর সেখান থেকে তার মাজার হয়েছে 23 বছর ধরে। 23 বছর আগে। মানে তিনি ওফাত লাভ করেছে 23 বছর 23 পূর্বে। বছর আগে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো এটা হচ্ছে আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনারা খাজা মোহাম্মদ রহমতুল্লাহ আলমের থেকে শুরু করে এনির বাবা, এনিদের আওলাদ সৈয়দ খাজা বাবার থেকে শুরু করে খাজা বাবা কাসিম আলী কালিমি, মাহমুদ কালিমি, আকরাম কালিমি, সৈয়দ মুকরম কালিমি, সৈয়দ মাসুদ কালিমি, এখন চলতেছে বর্তমানে যে ছিলি না সিলসিলা টু সিলসিলা আসতেছে। আচ্ছা আচ্ছা, না, এখানে ভালো মাজারে আসে, মাজার থেকেই ঘুরে আসে। বন্ধুরা, এটা হলো অজুখানা। জি জি, এটা ওজুখানা। এটা অজুখানা, ওই যে পাশে অজুখানা আছে, ওমরে 100 অজুখানা আছে, 100 অজুখানা আছে ওখানে। 100 ওজুখানা? 100 আর এখানে আছে। তারপরেও এটা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য এখানে নতুন অজুখানা আছে। আচ্ছা আচ্ছা, তো এই যে আমরা যাব আজকে চিনিস কিন্তু- আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আসলে খাদেম সাহেবকে নিয়েই এটা আমরা- মিনার, এটা মিনার। বিশাল বড় মিনার। এই যে দেখুন, এটা মসজিদের মিনার। যে মসজিদের মিনার। এটা দেখুন। আর দরবার শরীফে বা মাজার শরীফে ঢোকার একমাত্র ইয়ে হচ্ছে, সেটা হচ্ছে জুতা নিয়ে যাওয়া যাবে না, জুতা খুলে প্রবেশ করতে হবে। এটা আর ফুল বাগান লাগানো হয়েছে, যে বাগান। এটা মসজিদ, এটা মসজিদ। মসজিদে ঢুকবেন না, একটু মাজারের দিকেই আমাদের। এই যে দেখুন, নলডুবি দরবার শরীফ। নলডুবি দরবার শরীফ। জি জি, জায়গার নাম নলডুবি। নলডুবি, কাহালু থানা, নলডুবি জি জি। দরবার শরীফ। এটা মহিলাদের মাজার, মহিলাদের মসজিদ। মহিলাদের মসজিদ, হ্যাঁ, মানে এটা এখানে মহিলাদের, বহু মহিলারা মহিলা নামাজ পড়ে। হ্যাঁ, মহিলারাও নামাজ পড়ে। বাহ, 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 বাহ। এখানে প্রায় 400-500 মহিলা নামাজ পড়ে আর কি। এখানে জি।
আচ্ছা আচ্ছা, প্রত্যেক শুক্রবারে বেশি বেশি করে আসে, পাঁচ অন্তত 400-500 লোক নামাজ পড়ে মহিলারা। এটা মাজার শরীফ, এটা বাগান, আসসালামু আলাইকুম। এটা বাবার বাগান। এখানে বাগান, এটা ফুলের বাগান। এখানে সুন্দর ফুল হয়। সব ফুল আছে এখানে। হ্যাঁ, সব ফুল হয়। আর এটা হচ্ছে মাজার হ্যাঁ, শরীফ। এটা হলো মাজার। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এনারা সৈয়দ বংশ মানুষ, এনারা সৈয়দি বংশ মানুষ। সৈয়দি এই জি, এই- সৈয়দ। এখানে যে সৈয়দ আল্লাহর ওলি ঘুমায় রয়েছে তিনি কিন্তু দিল্লি থেকে এসেছেন। দিল্লি থেকে আসছে। দিল্লি থেকে। দিল্লি থেকে। তাহলে ইনার বংশ পরিচয় দিল্লিতে। দিল্লিতে, আচ্ছা আচ্ছা। করাচি আর কি। হ্যাঁ, করাচি। করাচি, দিল্লি করাচি। দেখুন অনেক সুন্দর রোজা। এই অলি আল্লাহরাই কিন্তু ইসলাম প্রচার করেছেন। এই অলি আল্লাহরে হাত ধরেই কিন্তু আজকে আমরা আজান দেওয়া শিখেছি, নামাজ পড়া শিখেছি, রোজা জি রাখা জি, শিখেছি। ইসলাম আজ- ইনিরাই নিয়ে আসছে। এই আজ হিন্দুস্তান ছিল। যারা ইসলাম প্রচার করার জন্য এসেছে তাদেরকেই আমরা মূল্যায়ন করি না। করি না। এটা আমাদের নিজের ব্যর্থতা। তো এই যে দেখুন বাবজানের বাবার এক রোজা। দর্শক বন্ধুরা, যুগে যুগে কালে কালে উপমহাদেশ থেকে, আরব কান্ট্রি থেকে অনেক অলির কিন্তু এই বাংলাদেশে এসেছে। তারা ইসলাম প্রচার করেছে। এক সময় এটা ছিল হিন্দুস্তান, কিন্তু এই আল্লাহর অলিরাই এই বাংলাবর্ষে এসে বা এই বাংলাদেশে বিভিন্ন প্রান্তে এসে ইসলাম প্রচার করেছেন। তাদের হাত ধরেই কিন্তু আমরা রেডিমেড মুসলমান হয়েছি। ঠিক আছে, আমরা কিন্তু কুয়ে পাওয়ার মতন অর্জিত না। কারণ আজকে এই অলি আল্লাহরাই তারাই কিন্তু ইসলাম এনে প্রচার হলে- করেছেন বিধায় আজকে কিন্তু আমরা মুসলমান। দেখুন সেই মোকাররম কালিমি রহমতুল্লাহ আলাইহির মাজারে আমি আসব বা আসার জন্য আসলে আমার অনেক ভালো লাগতেছে। অনেক দিন ধরে আসবো আসবো, কিন্তু আজকে আসলাম। এই যে খাদেম বাবাজির সাথে দেখা হলো। আসসালামু আলাইকুম। আপনার ফুল নামটা বলেন তো? আমার নাম মোহাম্মদ দুলাল মন্ডল, দুলাল বাবার মন্ডল। খাদিম। এখানকার স্থানীয় আপনি? হ্যাঁ, না, এখানকার আমার বাড়ি শিখবস, শিবগঞ্জ থানা। শিখবস থানা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি যত খাদেম। খাদিম, হ্যাঁ। খাদিম এখানে মজ্জিমগিরি করি, জি জি। মজ্জিমে থাকি। তবে আপনাদের আরেকটু এগিয়ে দিই, সেটা হচ্ছে কোনো মাজার বা দরবার শরীফে বাইরে থেকে আসতে পারবে না। সিলসিলা টু সিলসিলা এবং সে তরিকাপন্থী হতে হবে। হ্যাঁ, কোনো জি। বা কোনো ওলিয়া উলিয়ার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে মুসলমান হওয়ার পরে সে কিন্তু দায়িত্ব পায়, তাকেই বলা হয় খাদেম, বা সেই খাদেমই দেখাশোনা করেন। যেমন জি। আমাকে অনেক ভালো লেগেছে। আর সেই আমাকে নিয়ে ঘুরে দেখালেন। এই যে দেখুন অনেক সুন্দর একটি রোজা। এই যে দেখুন মাজার শরীফ, আমাকে অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। যে আপনারাও আসবেন এই নলডুবি, এই কাহালুর একদম শেষ প্রান্ত। আর এর পাশেই কিন্তু শিবগঞ্জ উপজেলা, দুই থানার একদম মাঝামাঝি জায়গায় এই নলডুবি গ্রামেই কিন্তু ঘুমে আছে আল্লাহর ওলি। তিনি কিন্তু দিল্লির থেকে এসেছেন ইসলাম প্রচার করার জন্য। আর তার মাজার আমি আজকে দেখতে পারলাম। আমাকে মোহাম্মদ দুলাল মন্ডল ব্যবহার করছে। দেখেন এখানে টুপি আছে, জুতো, হুজুরের ব্যবহৃত না, টুপি হ্যাঁ, টাপি সব আছে। ওই যে জুতো মোবারক আছে, টুপি আছে, দাড়ি মোবারক আছে, হ্যাঁ, ঘড়ি আছে, আপনার হচ্ছে মোবাইল আছে, যা কিছু ব্যবহার করে গেছে। ওই যে চেয়ার টাঙ্গানে আছে, এই যে পালকি চড়ে নিয়ে বেড়াচ্ছে, ওই যে আগেকার যুগে এই পালকি, ওই যে পালকি এখান থেকে ধরেন পালকিটা, ওই যে পালকি, ওই যে পালকি উপরে, ওই যে উপরে পালকি, হ্যাঁ, হ্যাঁ, ওই ওই যে যে পালকি উঠে গেছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পালকি। এগুলো কিন্তু বাবার ব্যবহৃত এই যে জিনিস। এই যে ডালিটা দেখিচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, এই যে sorry, এই যে দেখেন। এখানে ফল মূল এটা করে নিয়ে সফর করতেছিল, খাইছে আর কি। আচ্ছা আচ্ছা। তো এখানে তার চশমা, ঘড়ি, মানে ক্যালকুলেটর, ব্রাশ, সবকিছু, মানে দাড়ি মোবারক, সব যে কোরআন পড়তেন যত সবকিছু এখানে রয়েছে। জীবন যা ব্যবহার করেছে সবকিছু। জি জি। এতে তার ওই যে উপরে পালকি, হ্যাঁ, ওই যে পালকি। এই যে দেখুন আমাকে অনেক ভালো লেগেছে। এই যে দেখুন এটা তুলে নেন, এটা পরে চিনতে পারবে এদিকে জি, জি, জি। পরিচয় পত্র। অনেক সুন্দর। আসলে আমরা অনেক শুনেছি দূর থেকে যে এই মাজারের কথা, কিন্তু প্রত্যন্ত গ্রামের মধ্যে এইভাবে যে একটি এত বড় একজন মহান আল্লাহর ওলি ইসলাম প্রচার করার জন্য যে সেই সুদূর দিল্লি থেকে এসেছেন, আসলে এখানে না আসলে আপনারা বিশ্বাস করবেন না। এই যে দেখুন কত সুন্দর চাকচিক্য
সেই কাঠের দরজাগুলো দেখুন, কত সুন্দর করে এইভাবে দরজা করা রয়েছে। আর এই যে দরজাগুলো আমরা আসলে দেখে মন ভরে গেল আর কি। আর একটি জিনিস আমি নিজেও উপলব্ধি করেছি যে ওলি আল্লাহর মাজারে আসলে মনটা শান্তি পায়। যতক্ষণ আপনি এই রোজা বা মাজার শরীফের উঠানে থাকবেন বা সীমানার মধ্যে থাকবেন, মনে হচ্ছে জান্নাতের একটা বাগিচা। মনে করে এখানে আসলে দুনিয়ার কোনো কিছু খেয়াল থাকবে না। আর এই জায়গাতে ঘুমিয়ে রয়েছে এরকম একটি আল্লাহর ওলি এই প্রত্যন্ত গ্রামে, আসলে আমার জীবন ধন্য। আমাকে অনেক ভালো লেগেছে। এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেক সুন্দর এই মাজারটি। দেখুন এই পাশে মসজিদ, এই যে দেখুন মসজিদ, আর এই মসজিদের মিনারটি কত বড় দেখেন, 1 তলা 2 3 4 5 6 তলা। এই যে দেখুন, এই যে দেখুন, আমরা যাওয়া শুরু করলাম। ওলি আল্লাহর যে রোজা শরীফ, মাজার শরীফে আসলে কিছু সময়ের জন্য মনে হয় যে মনটা শান্তিতে ভরে যায়, আত্মা শান্তি পায়। এটা আজকে কিন্তু আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি বা উপলব্ধি করলাম। অনেকেই হয়তো বা ভিডিও দেখে মনেই করবেন, যারা ওহাবিপন্থী, যে হয়তো বা আমি আপনাদের হয়তো মাস্কারা করতেছি বা মিথ্যা বলতেছি, প্রলোভন দিচ্ছি। আসলে এরকম না। আর এই যে দেখুন গাব, দেখেন আঙ্গুর ধরার মতো গাব ধরে আছে এই গাছের ভিতরে। এই যে দেখেন, সুবহানাল্লাহ, এত গাব ধরে। হ্যাঁ, আমরা খাদেম সাহেবকে নিয়ে আমরা পাশে যাচ্ছি, হয়তোবা ওই যে ভান্ডারখানা বা যেখানে তাবারক রান্নাবাড়ি হয়, সেই দিকেই যাচ্ছি। হুজুর, এখন আমরা যাচ্ছি কোথায়? এখন যাচ্ছি আমরা ভান্ডারখানাতে। এটা মহিলা মসজিদ। মহিলা মসজিদ, এটা হলো পানির ট্যাঙ্কি। এই যে বড় দেখা যাচ্ছে, এটা হলো বড় পানির ট্যাঙ্কি। এখান থেকে টোটাল ফিল পানি সাপ্লাই হয় আর কি। বিশাল বড় ট্যাঙ্কি। হ্যাঁ, এই বিশাল বড় ট্যাঙ্কি। এই ট্যাঙ্কিতে প্রত্যেকটা লোক অন্তপক্ষে 2-2.5 লক্ষ লোক খাওয়া দাওয়া করে এখানে। জি, 400 মন চাল জাল হয়, 500-700-800 মন আলু জাল হয়, খাসি 2100। এটা কোন সময়, কোন তারিখে? এটা ফাল্গুন মাসে হয়, ফাল্গুনের 22 তারিখে। 20 আর 22 তারিখ। হ্যাঁ, আমাকে দাওয়াত দেবেন না? হ্যাঁ, আপনি দাওয়াত থাকলে আসবেন ওই দিনে। আচ্ছা, দেখবেন পুরো বিরাট কিছু কারবার। আচ্ছা, দেখেন এই পাশে একটা পানির ট্যাঙ্কি, কর্মী 10,000 কর্মী থাকে, খালি খিলেন দিলেন। যে বললেন, এটা পুরোই কিন্তু একটা পানির ট্যাঙ্কি। এটা পুরোটাই পানির ট্যাঙ্কি। আর এই পাশে এগুলো মহিলাদের হয়তোবা, হ্যাঁ, মহিলাদের থাকা। এখানে খাদিম বাড়ি, এটা খাদিম বাড়ি লেখা আছে ওখানে, খাদিম বাড়ি। আর এই যে এই পাশে মহিলা মসজিদ। হ্যাঁ, মহিলা মসজিদ। এই যে দেখেন, মহিলাদের জন্য এটা শুধু। এই যে দেখেন, তো আমরা এখন প্রবেশ করব। ভিতরে ঢুকি না, আমি চাবিটা নিয়ে আসি। আচ্ছা, তাই না? অসাধারণ, এত বড় মাজার এই গ্রামের ভিতর, প্রত্যন্ত গ্রামের মধ্যে। এটা তো মনে হচ্ছে যে আপাতত দেখেন এখানে মানুষ রান্না বান্না করে, যে ডেস্কি গুলো আছে। জি, হ্যাঁ, এখানে রান্না বান্না করে মানুষ। মানে উরস বাদে এখানে রান্না বান্না করে। প্রত্যেক দিন 2টা করে খাসি আসে। কালকে 2টা খাসি আসছে, প্রতিদিনই 2টা-3টা করে খাসি আসে প্রত্যেকদিনই। আজকে আসছিল, কালকে আসছিল। ওই যে সাসপিন গুলো বের করা আছে। এই যে আপাতত উরসের আগে আনাজ লাগাছে, সবজি। এখানে 90টা হাঁসাল আছে এরকম। ও, হাঁসাল মানে চুলা? হ্যাঁ, চুলা আছে। হাঁসাল মানে বগুড়ার ভাষায় আমি বলি হাঁসাল বলা হয়। এই যে দেখুন, এই যে হাঁসাল আছে এখানে 90টা। 90টা কালে এটা ভান্ডারখানা 90টা আসে। এটা পুরো পরিষ্কার করা হয় ওই সময়। পরিষ্কার ওই সময় একটা পুরো পরিষ্কার মাঠ হয়ে যাবে। হাঁসালের দাগ আছে এবং কোনো কিছু নেই, খালি টান দেওয়া মাটি। বুঝছি, এইজন্যই ওই আপনারা সবজি লাগা রাখছেন। হ্যাঁ, সবজি রাখছেন, আনাজ টানাজ লাগানো হচ্ছে। এই যে মাসের আসার আগে এরা ভক্তবৃন্দরা আসে এখানে, এগুলো সমস্ত সাফ পরিষ্কার করবে। আমার তো মনে হয় হাজার হাজার লক্ষ লক্ষ তার মরিদ। হ্যাঁ, হাজার হাজার লক্ষ লক্ষ মরিদ। লোকের লোকারণ হয়, প্রচুর লোক। এই যে চকিগুলো দেখতেছেন, এই চকিগুলো ভাত খাওয়া হয়। 400 মন চাউলের ভাত খাওয়া হয়। 100 মন, 400 মন, 400 মন চালের ভাত হয়। আর হচ্ছে ধরেন আলু 1200-1300 মন আলু ভাজি হয়। এবং
আলু ঘাটির ঘর দেখাচ্ছি আপনি গরব দেখেন। আলুর ঘাটির ঘর। আলু ঘাটি আর কি কোথায় ছোঁয়া হয়? বাংলাদেশের যেখান থেকে দেখবেন আলুর ঘাটি বলে বিখ্যাত ঘাটি এই বগুড়া। এই বগুড়া বিখ্যাত আলু ঘাটির ঘর। ঐতিহ্য যে ঘাটি। আসেন, ওরে বাপরে, এটা কড়াই মনে এই যে এগুলো তো আলু ঘাটি ছোঁয়া হয়। ওরে বাপরে বাপ। আলু ঘাটি ছোঁয়া হয় বুঝছেন। এই যে এগুলো আলু ঘাটি ছোঁয়া, এই যে বালতিগুলো, এই বালতিগুলো আলু আলু। আচ্ছা আপনি বলেন তো, এই যে হাউস গুলো করা আছে এগুলো সবটা আলুর ঘাটি রাখা হয়? সবগুলোতে আলু ভর্তি হয়। এটা এত মানুষ পান কোথায়, মানে খাবে কে? এখানে 10,000 কর্মী থাকে, 10,000 খালি লেনদেনের কর্মী থাকে। সুবহানাল্লাহ। সেই কারবার হয়। এই যে দেখুন একটা হাউস করা আছে, এটা পুরোই এই তরকারি, যে মানে আলুর চকিগুলো ঘাটি। দেখি, তিনে চকিগুলো অন টাইমে যায়, যেরকম পোলা খাওয়া হয়। পোলা। হ্যাঁ, পোলা। যখন যে ওরসের টাইমে এলে ভাত খাওয়া হয়। এই যে এই যে এখানেও আছে দেখি, এই যে করফাগুলা, আদা রসুন মশলা, হ্যাঁ এই করফা ইয়ে করা হয়, মরিচ টরিচ সব মানে ঠিক যে করা হয়। ডালি ঢাকার ভিতরে। ডালি ঢাকা। আর এই যে ঘর করে রাখছেন, এটা তো হাউস তো না, একটা যেমন ঘর। ঘর এই ঘরের ভিতর পুরোটাই খালি আলুর ঘাটি। আলু ঘাটি 1200-1400 মন আলু এখানে ঘাটা। শুনেন, আমার কিন্তু মানে কি বলবো, মনে হচ্ছে যে এখনই একটা খাওয়ার জন্য মনে করে যেমন স্যান্ড চলে আসতেছে। না, আসলে সেনের ঘরই। হ্যাঁ, এখানে মানে আলুর ঘাটির বিখ্যাত তো এই বগুড়া। বগুড়াতে, হ্যাঁ বগুড়া। বগুড়ায় আলু ঘাটির বিখ্যাত, তার নমুনা এই এখানে আসলে আমরা খেতে পারবো। হ্যাঁ ঠিক। আসলে দেখুন দর্শক বন্ধুরা, কত বড় এই দরবার শরীফ। আর এগুলো মানে এই চকির উপর যে জায়গা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পোলা রাখার জন্য। পোলা ভাত। পোলা ভাত। আরো জানতে পারবেন, পাশে দেখাচ্ছি আপনি। হ্যাঁ, ছাগল দেখবেন, ওই ঘরে যাবেন। আমার মনে হয় বগুড়া জেলায় শাহ সুলতান বলখীর রহমতুল্লাহ মাজার আছে, সেখানে সিলসিলা নাই, এই যে চকি বন্ধ হয়ে গেছে। ওই যে আলু ধোয়ার হাউস, ওগুলাতে আলু ধোয়া হয়। জি জি। এই যে 1200-1400 মন আলু দেখলেন, হ্যাঁ, এগুলাতে আলু ধোয়া হয়। যে পাইপ যে পানি টানানো আছে, হাউস থেকে পানি আসে, ট্যাঙ্কি এগুলো থেকে আসে। মানে ভাত হ্যাঁ, এখানে রাখা হয়। এলে চকিত ভাত রাখা হয়। 100 চকিত ভাত রাখা হয়। কত চকি? 100 চকিত ভাত রাখা হয়। এভাবে এইভাবে চকিত ভাত রাখা হয়। তো দর্শক বন্ধুরা, আমি একটু আপনার এগিয়ে এলে দিই। আলু ধোয়া হয়। এই আলু ধোয়া, আলু ধোয়া। এলে ভাত ঢালা হয়, তাই ভাতের পিস নেমে নদীতে যায়। এগুলো ভাত এগুলো তো আলু ধোয়ার জন্য হাউস। হাউস। দেখেন এগুলো হাউস, এগুলো পরিষ্কার করা হবে, আর এগুলো হ্যাঁ, ভাত ঢালার জন্য। হ্যাঁ, এলে পরিষ্কার হবে। দেখুন, এগুলো ওরসের ভাত আগে ঢালার এলে জন্য। পরিষ্কার হবে। এগুলো সব ভাত ঢালার জন্য। এই যে দেখুন, এই যে দেখুন, এরকম আরো এখানে এর ভিতরে তো পাইপ সেট করে দেওয়া আছে। হ্যাঁ, পাইপ সেট আর করে এই দেওয়া আছে। এখানে ভাত যখন ঢালবে, এই এটা ভাতের যে ফেনা বলা হয়, সেটা বাইরে চলে পানি যাবে। লাইন, ওটা পানির লাইন জি জি, পানির লাইন। আসছে। হ্যাঁ, আসেন, আরো দেখায় আপনি গেরো। এই যে বিদেশি লোকেরা আসে, কর্মীরা আসে, ওই যে ঘরগুলা। বিদেশি বলতে গেলে কোথায় থেকে? মানে দূরেকার। ওই যে অন্য জেলার থেকে। হ্যাঁ, অন্য জেলার থেকে যে লোক আসে, এখানে তাম্বু টাঙে দেওয়া হয় ঘরের মধ্যে। এই যে 4-5টা ঘর আছে, হ্যাঁ, জি। এই 4-5টা ঘরে মনে করেন যে আপনি লোকজন আসবি, তাম্বু টাঙ্গে দেবে, গেলে সাফ করা হবে, জি। ইয়ে করা হবে। ওই যে মানুষ যারা কাজ কাম করবে, এখানে 13টা টয়লেট আছে। বাপরে। 13টা টয়লেট আছে। এটা শুধু মানে যারা কর্মী তাদের জন্য। তাদের জন্য। আর বাইরে টয়লেট, বাইরে লোকের জন্য সেটা ভিন্ন আছে। এই দেখেন, যারা এখানে কর্মী তাদের থাকার জন্য, এবং এই যে এই টয়লেট গুলো আছে, টয়লেট গুলা ব্যবহার করবেন। আর এখানে সামিয়ানা দেওয়া হয়, এটা বিশাল একটা জায়গা জুড়ে নিয়ে। এখন আপনি খাসির ঘর, যেগুলো খাসি আসে, এই খাসিগুলো দেখতে যাচ্ছেন। এখন খাসির ঘর দেখাচ্ছি আপনি গেরো। আসেন, সুবহানাল্লাহ, বিশাল কারবার। আসেন। এই যে দাও ছুরি, হ্যাঁ, এই যে দাও আছে, এই যে গোস্ত কাটার খাটে আছে, হ্যাঁ, এগুলো আছে। এই যে এই ঘরে খাসি দব হয়। এই যে আসেন, যে দেখুন, এগুলো সব হচ্ছে মানে গোস্ত, মানে খাসি কাটার জন্য যে যন্ত্রপাতি, যা যা আসবাবপত্র লাগে সব এখানে। এই যে খাসির ঘর দেখেন, এলে খাসি বান্ধে ছ হয়। এই যে খাসি বান্ধে ছ হয়, এগুলো খাসি আর থাকে এখানে খাসি রাখা। এটা খাসির ঘর দেখেন। এখানে বহু খাসি আসে, প্রায় 70-80টা খাসি আসে। 100। চল যাও ওরে। হ্যাঁ, এই যে দেখুন, এটা আর পুরো একটা- খালি খাসি রাখা। আর এখানে কিন্তু গরু হয় না। হ্যাঁ, এখানে হিন্দু মুসলিম সবাই খায়, এখানে আসে, এখানে সবাই খায়। সবাই খায়। হিন্দু, এই জন্য মুসলিম, খাসির ব্যবস্থা। খাসির ব্যবস্থা এখানে। আর প্রচুর চলেন, জায়গা। দেখেছি। আসেন,
সুবহানাল্লাহ, আমি তো একদম দরবার শরীফ, মানে আমি এমন দরবার এখানে শরীফে করা এখন হয় আসছি। যে এখানে এলে রক্ত নামে চলে যায়। এই যে ভিতরে আসেন, এখানে আরো আছে খাসির ঘর, খালি ওঠে না, আরো খাসির ঘর আছে। জি জি জি। ও এই যে এলে খাসি বকরা, আর হাজার হাজার মুগরি আসে, সেগুলো এই যে দোতলার উপর এই মুগরিগুলা, এই মুগরিগুলো এর উপর থাকে আর কি। তাই এই মুগরি এর উপর থাকে আর কি। এরপরে মুরগি রাখার, হ্যাঁ, এটা এই দেখেন মুরগি এদিকটা রাখার সিঁড়ি খাঁচা। উঠার সিঁড়ি। জন্য, এই দেখেন এই দিক দিয়ে মুরগির ঘর, মুগরির ঘর এখানে এবারও মুরগির। হ্যাঁ, কি মুগরি, অবস্থা, আর এই মুগরি, যে দেখেন, কবিতর, হাঁস, ডিম, মানুষ যা কিছু দেয় আর কি, সব এখানে, সব এখানে, সব সব দেয়। মানুষ খাবে, সব খাবে এখানে, আলহামদুলিল্লাহ। সব খাবে মানুষ। কিন্তু আমার মন হচ্ছে যে এবার ওরসে আসবো আমি। আসে এখানে হ্যাঁ। বিরাট কারবার করলাম তো। রবি, আমি কিন্তু আসবো ভাই। এই যে খাসিগুলো, এই যে খাসিগুলো মুগরি রাখা হয়, এই যে খাসি তুলে তো আছে বর্তমানে, আসেন আরো আছে, দেখাচ্ছি সুবহানাল্লাহ, আল্লাহ আরো আছে। আপনি কিন্তু ইসলাম প্রচার করার জন্য এত বড় ওলি আল্লাহ যে এই বগুড়ার প্রত্যন্ত এই যে নলডুবিতে না আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। হুম। আমি আপনাদের একটু এই যে এগিয়ে দিই। বোতলের ঘর দেখাচ্ছি আপনি, কি ঘর? বোতলের ঘর। এখানে মুরগি রাখার ঘর দেখলাম, কবুতর রাখার ঘর বা ছাগল রাখার যে ঘরগুলো দেখলাম, এখানে অনেক জায়গা জুড়ে নিয়ে। তবে আপনাদের একটা কথা বলবো যে আপনারা জানেন বগুড়ার সবচেয়ে বড় মাজার হয়তো বা শাহ সুলতান। হ্যাঁ, কত মন? 1400-1500 মন খড়ি চিরা হয় এই মিশিং দিয়ে। এই যে মিশিং দিয়ে, এই মিশিং দিয়ে 1400-1500 অটোমেটিক কিন্তু এই যে দেখেন, হ্যাঁ, এটা মোটর দিয়ে চলে, খড়ি বড় বড় ডুম ধরা, এইভাবে ধরার চিরে ফটফট করে চিরে দেওয়া। এটা হ্যাঁ। আমি ইউটিউবে দেখি, কিন্তু আজকে বাস্তবে দেখি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। সুবহানাল্লাহ, অনেক বিশাল একটা ব্যাপার। এটা এমন একটা যন্ত্র, হুম। দেখেন এটা একটা স্প্রিং এর মতো, এই যে দেখেন পেন্স। এখন যাচ্ছেন চাউলের ঘরত, চাউল হ্যাঁ। মানে যে চাল দিয়ে রান্না হয়, যে ওরস চালটা শরীফে। রান্না হয় এবং মানুষ দান করে এখানে। হ্যাঁ, শয়ে শয়ে মন চাল ডাল হয় এখানে। সুবহানাল্লাহ, আল্লাহ আসেন। মানে এগুলো জায়গাতে মানে সবার আসার ভাগ্যে জুটবে না। কোন ভাগ্যের চক্রে আমি আসলাম, এই যে দেখেন, আমার জীবনটা এই ধন্য যে হয়েছে আজ। এই মিশিং গুলো দিয়ে আলু ঘাটা হয়, আলুর ঘাটি, আলু ঘাটি হয়, আলু ঘাটির মিশিং এটা আর কি। এই যে 5-6টা মিশিং আছে, সাসপেন্ড দিলে আলু এমনি ঘাটে যায়, মানে এইরকম ঘুরবে খালি। খালি এইবার ঘুরবি মানে 1 মিনিটের মধ্যে এক সাসপেন্ড ঘাটি হয়ে যাবে, এত তাদের কাজ হয়। এই দিক দিয়ে আলু কত যায়, মোটর, এই যে এটা দেখেন। আলু ঘর, চালে ঘর, চাল এই যায়। মোটর গুলো দিয়ে এই যে দেখেন প্রসেস করা হয়, এই যে দেখেন মোটর আছে, এগুলো প্রত্যেকটা মোটর রয়েছে, এগুলোতে আলু, এই যে নিচে ইয়ে আছে। আলু প্রসেসিং করা হয়। হ্যাঁ, হ্যাঁ, আলুর ঘাটি করার জন্য আলু অটোমেটিক প্রসেসিং হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন এর সব আসবাবপত্র, এই যে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন, এই যে চাউলের ঘর। এগুলা চাল এই সময় তো স্টক হয়ে যায় এখানে। হ্যাঁ, চাল ভর্তি হয়ে যায়, এই যে গোটাল চাল ভর্তি হয়ে যায়, স্টক হয়ে যায়। আচ্ছা, এই চালগুলো কি আপনারা কিনেন না? এগুলো তো মানে অনেকে এখানে খেদমত করে, ভক্তবৃন্দরা যায়, বাহির থেকে আসে। মানে আমিও দিতে পারি। হ্যাঁ, শয়ে শয়ে মন চাল আছে, বস্তা বস্তা চাউল আসে আর কি। প্রচুর দান করে মানুষ। রবি, এমন দরবার শরীফে আসছি ভাই, জীবনটা ধন্য। হ্যাঁ, তারপরেও দেখাচ্ছি, আপনি ওর কাছে আরো দেখার জিনিস আছে। আরো আছে কিছু? হ্যাঁ, আরো দেখার বহুত আছে, আসেন সুবহানাল্লাহ, আসেন। সুবহানাল্লাহ। এবার এই আপনি দরবার নিয়ে শরীফ, যাচ্ছি এত বড় মঞ্চে। দরবার শরীফ। এখানে মিলেত মহফিল ওয়াজ হয়। আচ্ছা, মূল মঞ্চ কোথায় হয়? আউটসাইডে, বাইরে? হ্যাঁ। হ্যাঁ, আসেন আসেন। বাপরে বাপ। হুজুর, এখন আমরা কোথায় যাচ্ছি? এখন দেখেন এই যে বোতল দিয়ে ঘর সাজাইছে করিছে, বোতল বোতল? বোতল দিয়ে আর কি। এই যে কি বোতল? হ্যাঁ, পানির বোতল, পানির বোতল দিয়ে ঘর করা যায়? ওই ভিতর দিয়ে বালু দিয়ে। হ্যাঁ। হ্যাঁ, এই যে দেখেন পানির বোতল দিয়ে ঘর বানাইছে, এলে সব সব ঘরে যে বোতল দিয়ে সিমেন্ট দিয়ে সুবহানাল্লাহ, তৈরি এটা তো হয়েছে। নতুন। ইট ছাড়া, ইট ছাড়া? ইট ছাড়া ঘর তৈরি হয়েছে বিল্ডিং করে। তাই তো। দেখেন এ রবি এলে ভাই, আমার এগুলো তো সব তো বোতল দেখতেছি। হ্যাঁ, বোতল ভাই, এই যে বোতল করা ভরানো হয়েছে বালু দিয়ে, জি জি। সিমেন্ট দিয়ে গেছে, 2 তলা 3 তলা পর্যন্ত হয় আর কি। তাই? হ্যাঁ, বোতল এটা মনে হয় আরো বেশি লাস্টিং করবে। জি জি জি। এত ক্ষয় নাই। না, আসেন।
ভাই আর একটা জিনিস দেখায় আপনি গেলেও আপনার কাছে যেখানে চাবি দেখতে পাচ্ছি এগুলো মনে হয় সব কাজ এক চাবিতে আর 10টা তালা খোলে সেই সিস্টেম করা আছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আসেন। আমরা দরবার এই যে- শরীফের কিন্তু এই এই পুরোটাই হ্যাঁ এটা এই যে পাঁচি দেখা যাচ্ছে দেখেন, এই যে পাঁচি দেখা যাচ্ছে এরিয়ার, হ্যাঁ এই এরিয়ার লোকজন খাবার দেওয়া হয়, হাজার হাজার লোক খায়। ওই যে মঞ্চ, এখানে ওয়াজ হয়, এই যে মঞ্চ, সোবান তাই তো দেখতে পাচ্ছি। এগুলো সাফ হয়ে যাবে আর কি, এগুলো সব ফিনিশিং হয়ে যাবে। মানে এই তো শুট থাকবে। সময় চলে আসছে। এই যে সময় চলে আসতেছে, এখন এখানে মানুষ ওই শুট এটা থেকে মঞ্চ। ওয়াজ শুনবে, এখানে ওয়াজ ওই যে ওয়াজ হয় মঞ্চ আর কি করা আর কি। আছে। আচ্ছা মঞ্চ। আর একটি কথা বলবেন যে এখানে আনুমানিক যত আপনার খাদেম আনুমানিক কত শত বিঘা জমি আছে বা এই মাঠ? এখানে 80-85 বিঘা সম্পত্তি আছে। এই মাঠ এই মাঠ 85 বিঘা। এত বড় মাঠের ওরস শরীফ হ্যাঁ। এই বগুড়া শহরে এই বড় জেলার বিখ্যাত মধ্যে আর কি। নাই। না এটা আমি মোশাররফ হোসেন ইমন, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি একজন সাংবাদিক, কিন্তু আমি তো বাংলাদেশের 64টা জেলায় যাই। কিন্তু আমার মনে হয় যে প্রত্যন্ত গ্রামে এই নলডবিতে এইভাবে একজন আল্লাহর অলির পদার্পণ হয়েছিল, তার কদম পড়েছিল, ইসলাম প্রচার করেছেন। আসলে এখানে না আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন। দেখেন আমার ক্যামেরা যত দূর যাচ্ছে পুরোটাই শুধু খালি এই দরবার শরীফের মাঠ, এখানেই হয় ওরস শরীফ। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে গিয়েছি কিন্তু এত বড় দরবার শরীফ আমার জানা নাই যে এখানে যে একদম বড়- রানিং দরবার শরীফ। এই যে দেখতে পাচ্ছেন যে আমার চোখ দেখেন যত দূর যাচ্ছে ওই পাঁচিল দেখতে পাচ্ছি। দেখেন আপনাদেরকে ছোট্ট করে ঘুরে দেখাচ্ছি পুরো ক্যামেরাটা, এই পুরোটা এখানে 80-85 বিঘা মাটির উপর এই মাঠ। কিন্তু আমি এত বড় জায়গা এখনো কিন্তু সিলসিলা জারি রয়েছে। হ্যাঁ দরবার শরীফ মনে করবেন মহাস্থান বড়, কিন্তু না সেটা তো বন্ধ হয়ে গেছে ভাই। সেটা হ্যাঁ, ঠিক আছে স্কুল ঠিক আছে ক্লাস হ্যাঁ। বন্ধ হয়েছে কিন্তু চালু রয়েছে এই চালু মাজার রয়েছে। আজ পর্যন্ত। ইসলাম প্রচার কিভাবে হয় এই যে দেখেন, এটা কিন্তু মঞ্চ, এটা মঞ্চ, এখানে ওয়াজ হয়। এটা এখানে সারা একটু রাত যাবেন দেখি। ওয়াজ, বড় বড় মৌলানার আছে, মৌলানা আছে, এখানে বসে সারা রাত লোক এখানে ঘুমায় থাকে, সারা রাত খাওয়া দাওয়া করে এখানে আর কি। সবকিছু বড় বড় জিয়ারত চলে, এখানে খাবার দেওয়া হচ্ছে। হ্যাঁ এখানে? হ্যাঁ, প্রত্যেক মাসে জিয়ারত হয়, এখানে খাওয়া দাওয়া চলে প্রত্যেক মাসে সুবহানাল্লাহ। মাসে আর কি। দর্শক বন্ধুরা এই যে আমরা হাঁটতেছি জি, এর জি। কোনো শেষ নাই, তো শেষ নাই। যত দূর যাচ্ছে সেত দূর পর্যন্ত মাঠের একটা সীমানা আমি দেখতে পাচ্ছি, হয়তো ক্যামেরার দেখানো সম্ভব না। আর এই যে জি। দেখুন আমি যে দিকে যাচ্ছি এই যে দেখুন এটা এই যে কিন্তু পাঁচি মঞ্চ। ওয়াজ, এটা মঞ্চ, এখানে ওয়াজ হয়। একদম মঞ্চ, এটার মানে তৈরি করে রাখিছে একবারে সেই সময়, মানে এখানে ফুল টুল দিয়ে সাজানো হয়। হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় মঞ্চ, মঞ্চ এই মাঠের মাঝখানে মঞ্চ। এই এই যে দেখেন এখন আমি এর মঞ্চে, 4 মুড়া লোক বসে থাকে। বিশাল মঞ্চ, ব্যাপার। বিশাল ব্যাপার। এটা পুরো কি এই ভরে যায় মানুষে? জি, এটা গোঠাল ভরে যায়, এত লোক হাঁটে না, ভিড় বাইরে রাস্তা দিয়ে ঘাট দিয়ে এত জায়গা, তাও প্রচুর লোক, তাও লোকের মানে সন্ধান যায় না আর কি। এই পার্শ্ববর্তী জেলার মানুষ আমি, হ্যাঁ জি, কিন্তু এত বড় দরবার শরীফ যে আমাদের প্রতিবেশী যে জেলা, এই খুব বেশি দূর না। আর আমি বগুড়াতে তো আমি প্রায় ঘুরি, জি, কিন্তু এরকম জায়গায় এই প্রথম আমি আজকে আসলাম বাবা। জি, আচ্ছা আসলে ধন্যবাদ জীবন আপনাকে। ধন্য হলো। আপনার বিশাল ধন্যবাদ, আপনি এখানে আসা আল্লাহ দিলে, আল্লাহর ভাগ্য ছিল, আল্লাহর ওলিদের দোয়ার আপনি আসছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। আচ্ছা, দরবার আচ্ছা, আমার বাবার জন্য দরবার দয়া করবেন। ফি আমিল্লাহ, আপনার আমি জন্য দোয়া থাকলো। হ্যাঁ আমি দোয়া চাবো না আপনার কাছ আর থেকে, না, দয়া আল্লাহর করবেন। দয়া, আল্লাহর দয়া, জি, আপনি জি, জি। দোয়া, আমাদের দোয়া, আপনি আল্লাহ তাআলা আরো বড় দেখতে করুক। পাচ্ছেন কি বড় একটা জায়গা জুড়ে জি। এই দেখেন কত বড়, দেখতে পাচ্ছেন আম কাঠও লেখা আর কি। এই আম কাঁঠাল এগুলো যা দেখতে পাচ্ছি এগুলো হ্যাঁ, সব হাজার কে হাজার খায়? আমের গাছ, এখানে হাজার হাজার কাটলে গাছ, আমের গাছ, আন্তর ডাবের গাছ, লিচুর গাছ, আচ্ছা যাই, সব ধরনের গাছ আমরা যাই আর কথা আচ্ছা। বলি। আছে, সব তো ধরনের এই গাছ ফলগুলো আছে। কে খায় এই ফলগুলো খায় ভক্তবিন্দু খায়, এখানে কোনো ফল বিক্রি হয় না, এখানে? যে আসে তারই ভাগ্য হয় যায়। কিন্তু হাজার হাজার আম গাছ। হাজার হাজার ভালো ভালো মিষ্টি আম, বড় বড় আম ধরে, এখানকার লোক খায়, বাবার ভক্তবিন্দু আসে এবং বাইরে থেকে লোক দেখতে আসলে তারা খায়, খুব খুশি আনন্দ করে যায়, এখান থেকে খুব খুশি আনন্দ করে যায় আর কি। হ্যাঁ, এরপরেও যে আম কাঁঠাল জাম সব ধরনের ফুল আছে এখানে, লিচু, মানে আপনার হচ্ছে সুপারি, ডাব,
সব ধরনের ফল আছে আর কি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দেশ বাংলাদেশ। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি ফেস দেয় একটু আমি অংশ আমি গাইতে চাই। জীবনে হবে কি দিদার তোমার ইয়া রাসূল আল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূল আল্লাহ, জীবনে হবে কি দিদার তোমার ইয়া রাসূল আল্লাহ। আমার জীবনে ইবাদত করতে পারি না, তবে আমার ইচ্ছা যে এই জীবনে জীবন্ত চোখে বা স্বপ্নে আমি কিন্তু রাসূল পাককে দেখতে চাই। এটাই হচ্ছে আমার সাধনা, এটাই হচ্ছে আমার চেতনা, সাধনা, ধ্যান ধারণা। ধন্যবাদ। আল্লাহ আপনার আশা আল্লাহ পূর্ণ করুক। তো আমি আশা খাদেম আকাঙ্ক্ষা সাহেব পূর্ণ করুক। এখানে রয়েছেন, আমার জন্য দোয়া করবেন এই জীবন্ত কালে যেন রাসূলের সাথে অবচর দেখা সাক্ষাৎ হয়। বিয়ামিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ দয়া, আমাদের দোয়া থাকলো আপনাদের প্রতি। আপনারা আলহামদুলিল্লাহ পাওয়া যাবেন, যে যা আশা করে আল্লাহর কাছে তার সে আশা আল্লাহ তাআলা পূরণ করে দেয়। আসলে এখানে এসে সঙ্গে আমার সঙ্গে। মনের মধ্যে কি যেন একটা নাড়া দিয়েছে, হ্যাঁ মানে আমিন আমিন। আমার ভিতরে কম্পন হচ্ছে, মানে কি যেন হচ্ছে, মানে মনে হচ্ছে যে আমি আর বাড়ি না যাই, আমি এখানে থেকে যাই। আমার মনে হচ্ছে যে সবসময় আল্লাহ আল্লাহ জিকির করি, আমি এখানে মানে পড়ে থাকি, এখানে আমি ঝাড়ঝাঁটা দিই, এখানকার মানে যাকে বলা হয় শ্রমিক হয়ে যাই। এরকম একটি মানে মনের ভেতর যা হচ্ছে আমি সেটা কিন্তু প্রকাশ করলাম। অনেকে বলবেন যে হয়তো আপনি ভিউ বাড়ানোর জন্য ভিউ বাণিজ্য করতেছেন, ইম্পসিবল। কখনো দরবার শরীফে আসা মানুষ মিথ্যা কথা বলে না। না, আমি এখানে এসে আমার অন্তর কাঁপতেছে, এখানে মানে সৎ সত্য সঠিক। আমি কিন্তু অনেক মানে কষ্ট পাচ্ছি, মানে চোখে পানি চলে আসতে, ভিতরে কান্না 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 একটা ভাব মানে ধাক্কাচ্ছে এইভাবে। তবে হুজুর আসলে এরকমই হচ্ছে। জি হ্যাঁ। হবে, এখানে সবারই তাই হয়। এখানে হ্যাঁ, রহমতে আসলে- বড় ধরনের আল্লাহর ওলি আছেন, আল্লাহ ওলি আছেন, তাদের আল্লাহকে সাহায্য করে, আল্লাহ রাসূল সাহায্য করে। বড় বড় ওলি আউলিয়া তাদের সঙ্গে সর্বদা এখানে দিদারি ইলাহি মকবুল তাদের ভিতরে হয়ে যায়। যে লোকে আসুক এখানে, যে যা চায় আল্লাহ দেয়। আল্লাহর ওলিরা ওসিলা করে তাদের সে আশা পূর্ণ হয়ে যায়। এখানে অনেক লোক এসে মান্যত করে যায়, চায় আমার সন্তান নেয়, সে সন্তান পায়, বেমার বিদির থেকে সাফা পায়। আল্লাহ রাসূলের দিদারি ইলাহি মকবুল তার ভিতরে হয়ে যায়। যে যায় আশা নিয়ে আসে, সেইটাই আশা তাদের পূর্ণ হয়ে যায়। এখানে সেই দরবার আল্লাহ দেয়, আল্লাহর ওলিরা আল্লাহর ওসিলা, আল্লাহ ওলিরা দেয়, আল্লাহ দেয়, আল্লাহর ওলিগের ওসিলা সবার আশাকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায় এখানে আল্লাহ দিয়ে। আচ্ছা, ধন্যবাদ। আসলে এখানে আমার আর কন্টেন্ট করার মতো মন মানুষের নাই, মানে মনটা নরম হয়ে গেছে। হ্যাঁ, মানে আমি আসলে অগ্নিময় একটা ইয়ে নিয়ে যে কিভাবে বা করবো, কতই বা ভিউজ উঠাবো, কিন্তু এখন মনে হয়ে গেল যে এখানে আমি মনে হয় একটা ছাগল হয়ে গেলাম, মানে এরকমই মনের ভেতর আমার হচ্ছে। এখন মকরবের আজান পড়ে তো যাবে। হ্যাঁ, তো আমি মানে এই যে দেখুন রবি ছিল, বড় ভাই আপনার যেন নাম কি ছিল? আল মামুন ভাই ছিলেন, তিনিও সাংবাদিক, সিনিয়র সাংবাদিক। এই যে আমার রবি, তিনিও কিন্তু প্রেস ক্লাব সভাপতি, এই যে কালু উপজেলার। এটা খাদেম। বড় ভাই আপনার নাম? আমিনুল। সবার কাছ থেকে আমিও আপনাদের কাছ থেকে সবার কাছ থেকে দোয়া চাই। হ্যাঁ, এবং এই কন্টেন্ট থেকে আমি বিদায় নিচ্ছি। ওলি আল্লাহর দেশ বাংলাদেশ, ওলি আল্লাহরা এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য, ঠিক সেই তাদের হাত ধরে আজকে আমিও মুসলমান দাবি করি, কিন্তু আমরা কুড়িয়ে পাওয়া মুসলমান, কিন্তু অর্জিত না। তো যেই দিন আমরা অর্জিত সেরকম মুসলমান হতে পারবো, সেই দিন আমাদের হবে জীবন ধন্য। তো যাই হোক, আমি এই পাপী মানুষ দরবার শরীফ থেকে বিদায় নিচ্ছি, এই নলডবি গ্রাম থেকে, এবং এই বড় বিশাল দরবার শরীফ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনারা এসে ঘুরে যাবেন। আল্লাহ হাফেজ।